আজ সরস্বতী পুজো, তো আমার বাড়িতে আরেকটা নিয়ম থাকে ইলিশ মাছ খাবার। তো দেখো ইলিশ মাছ যে আমরা ইলিশ মাছ পুজো করে তারপর ইলিশ মাছ খাওয়া শুরু করতে পারবো। তো তাই আজ এই মাছ নিয়ে আসা হলো, পুজো করে ঘরে ঢোকানো হলো। তো চলো আগে দেখা যাক কি প্রসেসে রান্না করা হয়, এটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আমাদের মাছ কাটা শুরু হচ্ছে। বাইরেও পুজো হচ্ছে, তো ভীষণ জোরে মাইক চালানো আছে, তার জন্য সাউন্ডটাও তো ভালো যাচ্ছে না। এই দেখো পাপা মাছগুলো কাটছে, এখন মাছটাকে কাটছে, কারণ এই মাছগুলো কাটার পরে না যে আঁশ থাকবে কিংবা আমরা খাওয়ার পরে যে কাঁটাগুলো বেরোবে সেগুলো আমাদেরকে মাটির নিচে রেখে দিতে হয়। জানি না কি নিয়ম এটা আমাদের ফ্যামিলি। তো যাই হোক, সেই কাঁটাগুলোকে আমাদের আঁশগুলোকে সব কিছু আজকে যত কিছু বেরোবে সব কিছু আমাদের মাটির নিচে রেখে দিতে হয়, যাতে বিড়াল না শুনতে পারে। এই যে পাপা কাটছে মাছটাকে, মাম্মি হেল্প করছে আর পাপা কাটছে। দেখো আমাদের ইলিশ মাছটা কিভাবে রান্না করতে হয় আজকের দিনে। মাছ ধুয়ে নেওয়া হয়েছে, লবণ হলুদ মেখে দিয়েছে, একবারে সর্ষে বাটা দেওয়া হয়েছে, আর এখানে পোস্ত আছে, আর এখানে সবজি আছে, বেগুন আছে, এটা কি শাক? লাউর ডগা। আচ্ছা, লাউর ডগা, বেগুন, আলু সব নিয়ে একবারে মিক্সড করে মাছের সাথে মিক্সড করে ডাইরেক্ট কড়াইতে বসিয়ে দেওয়া হবে। দিয়ে একটু জল দিয়ে ঢেকে অল্প কালো জিরাও দেওয়া হয়েছে আর তেলও দেওয়া হয়েছে, একবারে মাখা হবে এটাকে। বিকজ আজকের যে রান্নাটা এখানে আমরা কোনো সম্বার দেব না, কোনো সম্বারও দেবো না, এটা ডাইরেক্ট এটার সঙ্গে এটা মেখে নিয়ে ডাইরেক্ট বসিয়ে দেওয়া হবে। এরকম কড়াইয়ের মধ্যে ছাড়া হচ্ছে। উনুন কিন্তু জ্বালানো নেই, উনুন বন্ধ আছে, সব একবারে দিতে হবে। দেখো মাছগুলো এইভাবে ছেড়ে দিতে হচ্ছে। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে গ্যাস জ্বালিয়ে দেওয়া হবে, ব্যাস, আর কিচ্ছু করা যাবে না। দেখো বসিয়ে দেওয়া হলো, এটাই আমাদের নিয়ম। আজকের দিনে আমরা এইভাবেই খাবো, আর আজকের দিনে আমাদের ইলিশ মাছ খেতেই হবে, নয়তো আমরা 1 বছর আবার খেতে পারবো না। এটাই আমাদের নিয়ম, আর খাবার নিয়মটাও এইভাবে। এরকমই আমাদের করে রান্না করতে হয় আজকের দিনটা। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, দারুণ টেস্টি হয় খেতে। দেখে মনে হচ্ছে কি করে রান্না করা হচ্ছে, কিন্তু খেতে দারুণ লাগে। আর আজকের দিনে এই টেস্টটা পাওয়া যায়, অন্যদিন যদি এটা এভাবে রান্না করা হয় সেই টেস্টটা আর আসে না। আর আমাদের কাঁটাগুলো ওইভাবে রাখা হয় কারণ যাতে বিড়াল যাতে না শোকে, কারণ সেটা আমাদের নিয়ম নেই, বিড়াল শুকতে পারবে না, এর জন্য আমাদের ওগুলো মাটিতে রেখে দিতে হয়। রেডি, এবার আমরা খাবো টেস্টি টেস্টি করে। বাই বাই।